আমরা আলোচনা করব কমেডি অফ এরার্স, আ ব্রিফ সার্ভে। কমেডি অফ এরার্স, আ ব্রিফ সার্ভে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ মাধ্যমিক পর্ষদ, তার অধীনে পশ্চিমবঙ্গে স্কুলগুলিতে ক্লাস 11-এর যে ইংরাজি র্যাপিড রিডার্স আছে, সেখানের পাঠ্য গল্প কমেডি অফ এরার্স। সেই কমেডি অফ এরার্সের আ ব্রিফ সার্ভে, সংক্ষিপ্ত আলোচনা আমরা করব। আমি ছাত্রছাত্রীদের বলবো যে এই আলোচনা শুধুমাত্র গল্পটি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেবার জন্য, এবং অবশ্যই এই গল্পটি সম্পর্কে বিস্তারিত জানতে গেলে পরবর্তী আলোচনায় সকলকে থাকতে হবে। কমেডি অফ এরার্স র্যাপিড রিডারে তোমাদের যে গল্পটি রয়েছে, সেটি মূলত নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে নাটক, সেই নাটকেরই গল্প রূপ হচ্ছে কমেডি অফ এরার্স। শেক্সপিয়ারের যে মূল নাটক কমেডি অফ এরার্স, সেটির রিটোল্ড ভার্সন হল আমাদের পাঠ্য গল্প কমেডি অফ এরার্স। এই রিটোল্ড ভার্সনটি লিখেছিলেন মূলত চার্লস এবং ম্যারি ল্যাম্প। চার্লস এবং ম্যারি ল্যাম্প দু ভাই বোন, তারা একটি গল্পের সংকলন লিখেছিলেন, যেটি ডান দিকে দেওয়া আছে, টেলস ফ্রম শেক্সপিয়ার। এই টেলস ফ্রম শেক্সপিয়ার, এটি হলো শেক্সপিয়ারের নাটকগুলিকে গল্পের আকারে তারা ছোট করে লিখেছিলেন। এটিকে বলা হয় রিটোল্ড স্টোরি। এই রিটোল্ড স্টোরি যে বইটি, সেটি হলো টেলস ফ্রম শেক্সপিয়ার। আর এই টেলস ফ্রম শেক্সপিয়ার এই বইটি থেকে তোমাদের সিলেবাসে কমেডি অফ এরার্স নেওয়া হয়েছে, এবং তোমরা তোমাদের ক্লাস 11-এর বইতে যে গল্পটি দেখতে পাচ্ছ, সেটি চার্লস এবং ম্যারি ল্যাম্বের টেলস ফ্রম শেক্সপিয়ার গ্রন্থ থেকে নেওয়া হলেও তোমাদের বইয়ে সেটা আরেকটু এডিটেড ভার্সন, এডিট করে তোমাদের দেওয়া হয়েছে। তো কাজেই তোমাদের পাঠ্য গল্পটি হলো কমেডি অফ এরার্স, গল্পটি হলো চার্লস এবং ম্যারি ল্যাম্বের টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে নেওয়া, এবং সেটি আরেকটু এডিট করে তোমাদের, আরেকটু সহজ করে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, কমেডি অফ এরার্স গল্পটি পড়বার আগে আমাদের কমেডি অফ এরার্স সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণার আমরা গ্রহণ করব, এবং এই প্রাথমিক ধারণার অন্তর্ভুক্ত হলো এখানে যে দুটো বিশেষ স্থানের উল্লেখ আছে, সে স্থান দুটো আমরা জানব। তোমরা জানো, বা অথবা বইটি পড়ার সময়, গল্পটি পড়ার সময় তোমরা দেখবে দুটি স্থান এখানে আছে, দুটি প্লেস আছে। একটি হলো সিরাকুস এবং অপরটি হলো ইফেসাস। তো চলো আমরা সিরাকুস এবং ইফেসাস, সিরাকুস অ্যান্ড ইফেসাস, এই স্থান দুটি আমরা জানব। তো বাঁ দিকের আছে ইফেসাস শহরের একটি প্রাচীন শহর। আমাদের গল্পটি যেই সময়কার লেখা হয়েছিল,
সেই সময়কার শহরটির ধ্বংসাবশেষ, ইফেসাস নগরীর ধ্বংসাবশেষ, এবং ডান দিকে আছে সিরাকুসের ম্যাপ। তো ডান দিকে প্রথমে সিরাকুসের ম্যাপটি তোমরা দেখো, এবং তোমরা আমার রেড যে ডট, রেড লেজার পয়েন্টার, আমি এটা দিয়ে পয়েন্ট আউট করবো, তোমরা এটা ফলো করবে। তো দেখো ম্যাপের মধ্যে লাল রঙের যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হলো ইটালি, এবং ইটালির নিচের দিকে লক্ষ্য করো, এখানে সবুজ জায়গাটা আছে, এবং সবুজ জায়গাটা আছে একটি দ্বীপের একটি অংশ। এই দ্বীপ রাষ্ট্রটি হলো সিসিলি। সিসিলির একটি গুরুত্বপূর্ণ শহর হলো সিরাকুস। এই সিরাকুস যেখানে তোমরা অবস্থানটা দেখতে পাচ্ছ সিরাকুসে, ঠিক তার কাছাকাছি রয়েছে ইফেসাস। ঠিক তার ডান দিকে, ম্যাপটা অতখানি দেখানো যাচ্ছে না, সিরাকুস যেখানে আছে তার সোজা ডান দিকে গেলে আমরা ইফেসাস পাবো। আমরা পরবর্তী ম্যাপে সিরাকুস এবং ইফেসাস পাশাপাশি দেখবার চেষ্টা করব। এখানে আপাতত বাঁদিকে ইফেসাস নগরী প্রাচীন গ্রিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নগরী, এবং তার ধ্বংসাবশেষ এখনও আছে। বর্তমানে এটা তুর্কিতে পড়ে, তুর্কি বা টার্কি। সেলকুক নামে এখন যে গ্রাম আছে তুর্কিতে, সেলকুক গ্রামে অবস্থিত এই ধ্বংসাবশেষ। এই ম্যাপের মধ্যে আমরা সিরাকুস এবং ইফেসাস নগরীকে একই ম্যাপের মধ্যে পাশাপাশি দেখবার চেষ্টা করব, তাদের অবস্থানটা বুঝবার চেষ্টা করব। তো সিরাকুস আমরা আগে দেখেছি আগের ম্যাপে। এখানে ইফেসাস নগরীর অবস্থানটি তোমরা দেখো। টার্কি যেখানে লেখা আছে দেখো, বা তুর্কি বাংলায় আমরা বলি। ম্যাপের মধ্যে তুর্কি যেখানে আছে বা টার্কি আছে, তার ঠিক নিচে দেখো ইফেসাস লাল রং করে দেওয়া আছে শহরটি। এবং ইফেসাস যেখানে আছে ঠিক তার বাঁ দিকে চলে যাও, দেখো উপরে রোম লেখা আছে, ইটালি এটা। তার নিচে যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এই দ্বীপটাই হলো সিসিলি। এবং সিসিলির নিচে ডান দিকে আমার পয়েন্টারটা, রেড পয়েন্টারটা যেখানে অবস্থান করছে, এই জায়গায় হলো সিরাকুস। এবং সিরাকুস থেকে যদি আমরা ইফেসাস আসতে চাই, ইফেসাস, তাহলে দেখো মাঝখানে পড়ছে মেডিটারেনিয়ান সি, ভূমধ্য সাগর। এবং সিরাকুস এবং ইফেসাস তার মাঝখানে রয়েছে এথেন্স, এটি গ্রিসের রাজধানী, গ্রিক যে ক্যাপিটাল এথেন্স। এটি প্রাচীন গ্রিক যে সভ্যতা আছে সেই সভ্যতার এই স্থানে রয়েছে। তো এই মেডিটারেনিয়ান সি বা ভূমধ্য সাগর, আমরা এই ভূমধ্য সাগরটা এই জন্যই এখানে লক্ষ্য রাখবো, কারণ কমেডি অফ এরর্স গল্পটি পড়বার সময় সেখানে আমরা জাহাজ ডুবি বা জাহাজ দুর্ঘটনা, শিপরেক, এর একটা উল্লেখ পাব। এবং এই মেডিটারেনিয়ান সি, এই ভূমধ্য সাগরের কোথাও না কোথাও সেই জাহাজ ডুবি বা জাহাজ দুর্ঘটনার ঘটেছিল। এই জন্যই মেডিটারেনিয়ান সি বা ভূমধ্য সাগর আমাদের বিশেষ জানবার প্রয়োজন আছে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এখন আমরা কমেডি অফ এরর্স গল্পে
বিভিন্ন চরিত্রগুলো যে রয়েছে সেই চরিত্রগুলো আমরা আলোচনা করব। প্রথমে যে চরিত্রটা আমরা আলোচনা করব, যে ক্যারেক্টার আলোচনা করব, সেটি হল ডিউক অফ ইফেসাস। ডিউক অফ ইফেসাস, এই ডিউক শব্দটা হচ্ছে, বাংলায় আমরা সামন্ত প্রথার কথা শুনেছি, রাজা, সামন্ত, এই সামন্ত কথাটা তোমরা শুনে থাকবে, এবং এটাই হলো ডিউক। এই সামন্তরা হলো ধরে নাও একজন রাজার অধীনে ছোট ছোট শাসক, ছোট ছোট রাজা অথবা বড় বড় ভূস্বামী বা জমিদারের মতো, এদেরও নিজস্ব সেনা থাকতো। তো ইফেসাস নগরীকে যে শাসন করতেন তাকে বলা হচ্ছে ডিউক অফ ইফেসাস। তারপরে আমরা যে চরিত্রটি পাবো, গুরুত্বপূর্ণ চরিত্র, আমাদের গল্পের যে নায়ক, যাদের পরিচয়ের কারণেই কমিটি অফ এরার্স, সেই দুই নায়কের পিতা বা বাবা হলেন এজিয়ান। তাহলে এজিয়ানকে আমরা পাচ্ছি, বৃদ্ধ এজিয়ান এবং তার স্ত্রী, তাকেও আমরা গল্পের মধ্যে পাব। এবার তার নিচে এজিয়ানের দুই ছেলে, টুইন সন্স, দুজন ছেলে, এরা হচ্ছে যমজ ভাই, এবং এই দুই ছেলের বা দুই যমজ ভাইয়ের নাম হলো অ্যান্টিফোলাস। দু ভাইয়ের এক নাম অ্যান্টিফোলাস। এ দু ভাই একই রকম দেখতে এবং তাদের নামও কিন্তু এক। তাহলে আমরা গল্পের মধ্যে তাদের চিনব কি করে? এই দু ভাইয়ের মধ্যে যে বড়, তাকে গল্পের মধ্যে বলা হবে এল্ডার অ্যান্টিফোলাস, আর যে ভাই ছোট তাকে বলা হয় ইয়ঙ্গার অ্যান্টিফোলাস। ঠিক তার নিচে দেখো এল্ডার অ্যান্টিফোলাস। গল্পের মধ্যে এল্ডার অ্যান্টিফোলাস বা বড় অ্যান্টিফোলাস, যে বড় ভাই, যে গল্পের মধ্যে তাকে উল্লেখ করা হয় অ্যান্টিফোলাস অফ ইফেসাস হিসেবে। তো বড় ভাইকে আমরা কখনো দেখব এল্ডার অ্যান্টিফোলাস হিসেবে তার উল্লেখ পাব, আবার কখনো অ্যান্টিফোলাস অফ ইফেসাস হিসেবে তার উল্লেখ পাব। কারণ গল্পের মধ্যে, এই গল্পে যে ঘটনাটি ঘটেছে দুদিনের মধ্যে, তখন এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে বড় ভাই কিন্তু ইফেসাস নগরীতে থাকে, তাই তাকে বলা হচ্ছে অ্যান্টিফোলাস অফ ইফেসাস। আর ইয়াঙ্গার অ্যান্টিফোলাস বা ছোট অ্যান্টিফোলাস, যে সে তার বাবার সাথে সিরাকুসে থাকতো, তাই তাকে গল্পের মধ্যে আমরা তার উল্লেখ পাব অ্যান্টিফোলাস অফ সিরাকুস, এইভাবে তার আমরা উল্লেখ পাব। দুই ভাই অ্যান্টিফোলাস ছাড়াও গল্পের মধ্যে দুজন সার্ভেন্টস বা দুজন চাকর আছে। এই দুই ভাইয়ের চাকর, দুই অ্যান্টিফোলাস, বড় অ্যান্টিফোলাস এবং ছোট অ্যান্টিফোলাস, এই দুজনের যে চাকর আছে দুজন, এই চাকর দুজনও কিন্তু যমজ ভাই, এবং আশ্চর্যজনকভাবে এই দুই ভাইয়েরও একই নাম, এবং তাদের নাম হলো ড্রোমিও। দুই ভাইয়ের একই নাম, তাই তাদের আমরা গল্পের মধ্যে জানব বড় ড্রোমিও, এল্ডার ড্রোমিও এবং ছোট ড্রোমিও, অর্থাৎ ইয়ঙ্গার ড্রোমিও। এবার বড় ড্রোমিও বা এল্ডার ড্রোমিও, সে থাকে বড় অ্যান্টিফোলাস ইফেসাস নগরীতে, যে অ্যান্টিফোলাস থাকে
সেই বড় অ্যান্টিফোলাস বা এল্ডার অ্যান্টিফোলাসের সাথে থাকে এল্ডার ব্রোমিও, আর ছোট অ্যান্টিফোলাস বা ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, যে অ্যান্টিফোলাস সিরাকুসে থাকে তার বাবার সাথে, তার সাথে থাকে ইয়াঙ্গার ড্রোমিও। এরপর আমরা পাবো কাকে? অ্যাড্রিয়ানা। আমরা অ্যাড্রিয়ানাকে পাবো। অ্যাড্রিয়ানা হলো ওয়াইফ অফ এল্ডার অ্যান্টিফোলাস। বড় অ্যান্টিফোলাস অর্থাৎ ইফেসাস নগরীতে যে অ্যান্টিফোলাস থাকে তার স্ত্রী হলেন অ্যাড্রিয়ানা। আরেকটি চরিত্র আমরা পাবো লুসিয়ানা। লুসিয়ানা হলো সিস্টার অফ অ্যাড্রিয়ানা, অ্যাড্রিয়ানার সিস্টার। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এগুলি হলো মূল চরিত্র। এছাড়াও আমরা আরও কিছু চরিত্রের সেখানে উল্লেখ পাব, যেমন ডিউক অফ মেনাফন, তার উল্লেখ থাকবে। কিছু ফিশারম্যান, জেলে যারা সাগরে মাছ ধরতে গেছে, তাদের উল্লেখ পাব। এবং আর কিছু মাইনর ক্যারেক্টার, ছোটোখাটো চরিত্র সেখানে আছে। স্বর্ণকার আছে সেখানে, সেখানে টেইলার আছে। সেগুলি ছোট 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 চরিত্র, সেগুলি আমরা এখানে আলোচনা করলাম না। মূলত এই চরিত্রগুলো আমাদের মনে রাখতে হবে, এবং আমি তোমাদের অনুরোধ করব এই চরিত্রগুলো তোমরা খাতার মধ্যে চরিত্রগুলো লিখে রাখবে, তাদের পরিচয়গুলো লিখে রাখবে। তাহলে গল্পটি পড়ার সময় তোমাদের সুবিধে হবে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, কমেডি অফ এরার্স যে গল্পটি আমরা পড়ব, এই গল্পে যে ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু খুব বেশি দিন ধরে ঘটেনি। উপরে দেখো বক্সের মধ্যে যেটা লেখা আছে, অ্যাকশন অব দ্য স্টোরি টেক্স প্লেস ইন ইফেসাস। গল্পের যে হাস্যকর ঘটনাগুলো ঘটেছে, সমস্ত ঘটনাই ঘটেছে ইফেসাস নগরীতে ইন 2 days, এবং ঘটনাগুলো 2 দিন ঘটেছে। পরপর 2 দিনের যে ঘটনা, সেই ঘটনাগুলো নিয়েই আমাদের গল্প কমেডি অফ এরার্স। এই কমেডি অফ এরার্স এটা কমেডি, কারণ এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় আমাদের হাসি পায়, আমরা আনন্দ পাই। এবং আরেকটি কারণে এটাকে কমেডি বলবো, কারণ এই গল্পের মধ্যে আমরা লক্ষ্য রাখব যে একটি পরিবার যেটি প্রায় 20 বছর আগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একে অপরের কাছ থেকে, সেই পরিবারটি মিলিত হচ্ছে, সেই পরিবারের পুনর্মিলন ঘটছে এই গল্পের শেষে। তো যে কাহিনী বা গল্পের মধ্যে বিচ্ছিন্ন কোনো পরিবার একত্রিত হয়, নতুনভাবে মিলিত হয়, বা যে কাহিনীর মধ্যে নায়ক নায়িকা মিলিত হয়, নায়ক নায়িকার মিলন ঘটে, সেই ধরনের কাহিনীকে বলা হয়, বাংলায় বলা হয় মিলনাত্মক, এবং ইংরেজিতে বলা হয় কমেডি। তো আমাদের এই গল্প কমেডি অফ এরার্স। এই কমেডি অফ এরার্সে যেমন একদিকে হাসি আছে, মিলন আছে, তার পাশাপাশি এখানে এরার বা অনেকগুলো ভুল আছে। এই ভুলটা হচ্ছে কি কারণে, সেটা একটু পরেই আমরা আলোচনা করব। তো দেখো, এখানে বাঁ দিকে 2 জন আছে, ডান দিকে 2 জন আছে। দেখো, তোমাদের আপাতত মনে হবে যে এরা 2 জন ব্যক্তিরই আলাদা আলাদা ছবি পাশাপাশি রাখা আছে। আসলে তা নয়, এখানে 4 জন আলাদা আলাদা ব্যক্তি দেখা যাচ্ছে। বাঁদিকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেটি হলো বড় অ্যান্টিফোলাস,
ইজিয়নের বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস, যিনি ইফেসাস নগরীতে থাকেন, এবং অ্যাড্রিয়ানার সাথে তার বিয়ে হয়েছে, এবং তার সাথে রয়েছে, আমার পয়েন্টারটা তোমরা দেখো, এ হচ্ছে ড্রোমিও, বড় ড্রোমিও, এ হচ্ছে চাকর। তো প্রথম ছবিতে যে দুজন আছে, বাঁদিকে আছে এল্ডার অ্যান্টিফোলাস বা অ্যান্টিফোলাস অফ ইফেসাস নগরীর যে অ্যান্টিফোলাস বড় ভাই, এবং তার সাথে যে ব্যক্তিটি রয়েছে সে হলো ড্রোমিও, বড় ড্রোমিও, চাকর। আর ডান দিকের ছবিতে আছে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, উপরে লেখা আছে দেখো, ছোট অ্যান্টিফোলাস, ইজিয়ানের ছোট ছেলে, অ্যান্ড ড্রোমিও, সে হচ্ছে ড্রোমিওরা যমজ ভাই। বড় ভাই থাকে বড় অ্যান্টিফোলাসের সাথে, এবং ছোট ভাই থাকে ছোট অ্যান্টিফোলাসের সাথে। এই ছোট অ্যান্টিফোলাস সিরাকুসে তার বাবার সাথে থাকে, এবং তার সাথে আছে ছোট ড্রোমিও। এই দু ভাই দু জায়গায় থাকে। অ্যান্টিফোলাসরা দু ভাই দু জায়গায় যেমন থাকে, তাদের দুই চাকরও কিন্তু এরাও দু ভাই, আলাদা আলাদা জায়গায় তারাও থাকে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এই গল্পের মধ্যে যে ঘটনাগুলো ইফেসাস নগরীতে ঘটেছে, দুদিনের মধ্যে ঘটেছে, কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকের মধ্য দিয়ে অতীতের অনেক কাহিনী আমরা জানতে পারব। আসলে ইফেসাস নগরীতে এজিয়ান ধরা পড়ে যায়, অ্যারেস্ট হয়, এবং তার মুখ থেকে আমরা, অ্যারেস্ট হওয়ার পর তার মৃত্যুদণ্ড হয়, এবং মৃত্যুদণ্ডের আগে সে নিজের জীবনের কাহিনী যখন বলতে থাকে, তার কাছ থেকে আমরা অতীতের অনেক ঘটনা তার জীবনের আমরা জানতে পারি। কি করে তার পরিবারের মধ্যে সেপারেশন হয়েছিল, তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সে কাহিনী আমরা তার মুখে জানতে পারি। তার মুখেই আমরা জানতে পারি একটি স্টর্ম অ্যান্ড শিপরেক, একটি ঝড় এবং একটি জাহাজডুবি বা জাহাজ দুর্ঘটনা। বাঁ দিকে দেখো, সেই জাহাজ দুর্ঘটনার কথা বলা আছে। এই জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছিল এজিয়ান, তার দুই ছেলে, এবং দুই ছেলের সাথে দুই ছেলের জন্য যে দুই চাকর ড্রোমিও। অর্থাৎ এজিয়ন তার দুই ছেলে, বড় অ্যান্টিফোলাস এবং ছোট অ্যান্টিফোলাস, এবং দুই ছেলের দুই চাকর, বড় ড্রোমিও এবং ছোট ড্রোমিও, তার সাথে তার স্ত্রী, এদেরকে নিয়ে সে সিরাকুসে ফেরার সময় এইভাবে ভূমধ্য সাগরের কোনো না কোনো একটা স্থানে শিপরেক, জাহাজডুবির কবলে পড়েছিল একটি ঝড়ের কারণে, এবং সেদিন থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই জাহাজডুবির পরে আমরা এজিয়নের মুখ থেকে যে জানতে পারি যে এজিয়ন তার ছোট ছেলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস এবং ছোট ছেলের যে চাকর ইয়াঙ্গার ড্রোমিও, তাকে নিয়ে একটা ভাঙা মাস্তুলের টুকরোর সাথে নিজেদের বেঁধে নিয়ে সাগরের জলে ভাসতে থাকে, এবং একটি জাহাজ তাদের উদ্ধার করে সিরাকুসে নিয়ে যায়। অপরদিকে ইজিয়ন তার ছোট ছেলে এবং ছোট চাকরকে নিয়ে সিরাকুসে ফিরে আসলেও তার স্ত্রী এবং বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস এবং ড্রোমিও, অর্থাৎ বড় ড্রোমিও, বড় চাকর এবং বড় ছেলে, তার সাথে বড় ছেলের যে চাকর, এই দুজন
তার মার সাথে অন্য একটা মাছ তুলে জলের মধ্যে ভাসতে থাকে। ভাসতে ভাসতে কোনো একটি জেলেদের যে নৌকো, ফিশারম্যানের একটি নৌকো বা জাহাজ এদেরকে উদ্ধার করে। ইজিয়ানের স্ত্রী এবং তার বড় ছেলে, তার সাথে বড় চাকর, তাদেরকে উদ্ধার করে একটি জেলেদের একটি জাহাজ। এবং এই জেলেরা কি করে, বড় ছেলে, ইজিয়ানের যে বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস এবং তার সাথে থাকা বড় চাকর বড় ড্রোমিও, এল্ডার ড্রোমিও, তাদের দুজনকে বিক্রি করে দেয় তারা। তাহলে দেখো বাঁদিকের বক্সে লেখাটা দেখো, এল্ডার অ্যান্টিফোলাস অ্যান্ড ড্রোমিও, বড় ড্রোমিও এবং বড় অ্যান্টিফোলাস, এই দুজনকে ওয়ার সোল্ড টু দ্য ডিউক অফ মেনাফন। ইফেসাসের ওদিকেই, ইফেসাস নগরীর যে শাসক ডিউক অফ ইফেসাস, তারই বন্ধু ডিউক অফ মেনাফন তার কাছে বিক্রি করে দেয় এল্ডার অ্যান্টিফোলাস এবং ড্রোমিওকে। ডান দিকে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, এখানে ছোট দুটি বাচ্চা তোমরা দেখো। এই বাচ্চা দুটোকে বিক্রি করা হচ্ছে ডিউক অফ মেনাফনের ওখানে। দুজন ফিশারম্যান তারা এই বাচ্চা দুটোকে সেখানে নিয়ে গেছে। ওদিকে এল্ডার অ্যান্টিফোলাস অর্থাৎ বড় অ্যান্টিফোলাস অফ ইফেসাস, সে ইফেসাসে থাকে, বিকেম আ রিচ ম্যান। সে ধীরে ধীরে বড় হয়, বড় হওয়ার পর অ্যাড্রিয়ানাকে বিয়ে করে এবং একজন ধনী ব্যক্তি হয়ে যায় ইফেসাস নগরী। সে জানে না তার মা কোথায়, যদিও এই ইফেসাসেই তার মা একটা কনভেন্ট স্কুলে, মিশনারি স্কুলে তিনি পড়ান। সেখানকার তিনি হেড অ্যাবেস অর্থাৎ প্রিন্সিপাল। কিন্তু বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস জানে না যে তার মা এই ইফেসাস নগরীতেই থাকেন। যাই হোক, এল্ডার অ্যান্টিফোলাস ইফেসাসে ধনী ব্যক্তি এবং সেখানে তিনি সুখে বসবাস করছেন তার স্ত্রীকে নিয়ে। সে জানে না তার বাবা, তার ভাই ছোট অ্যান্টিফোলাস তারা জীবিত কি মৃত, এ সম্পর্কে তার কোনো ধারণা নেই। কারণ সেই ছোট্টবেলায় যে জাহাজডুবি হয়েছিল, সেই জাহাজডুবির পরে তারা যে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তারপর থেকে কেউ কারো খবর তারা জানে না। এদিকে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়, ছোট অ্যান্টিফোলাস বড় হয়ে যায়। তোমরা ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছ, ইয়াঙ্গার অ্যান্টিফোলাস অ্যান্ড রোমিও, এই ছোট অ্যান্টিফোলাস তার দাদার কথা চিন্তা করতে থাকে যে তার দাদা কোথায়। ছোটবেলায় যে হারিয়ে গেছে দাদা জাহাজডুবির পর, সে অপেক্ষা করতে থাকে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, বড় হয়ে গেলে দাদার খোঁজে বেরিয়ে পড়বে। এই দাদার খোঁজে সে বেরিয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে সে দাদাকে, এল্ডার অ্যান্টিফোলাসকে খুঁজতে থাকে। এই যে দাদাকে খোঁজা, সেই দাদাকে খোঁজ করবার যে তার যে একটা অভিযান, এই অভিযানের সাথী তার সাথে থাকা ছোট ড্রোমিও, তার চাকর। তো ছোট অ্যান্টিফোলাস তার বাবাকে বলে যখন বেরিয়ে যায় দাদাকে খোঁজ করবার জন্য,
বছরের পর বছর ধরে সে দাদাকে খুঁজতে থাকে এবং বাড়ি ফেরে না। এদিকে তার বাবা ইজিয়ান, তিনি বড় চিন্তিত হয়ে পড়েন যে তিনি তার জাহাজডুবির ফলে তার স্ত্রীকে হারিয়েছেন, বড় ছেলেকে হারিয়েছেন। এদিকে বড় ছেলেকে খুঁজতে গিয়ে ছোট ছেলেও বাড়ি ফিরছে না, তাই তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। ছোট ছেলে বাড়ি ফিরছে না, তাই তিনিও বেরিয়ে পড়েন এবার ছোট ছেলেকে খুঁজবার জন্য। তিনি গোটাটা গ্রীস ধরে ছোট ছেলেকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন। গোটা এশিয়া মহাদেশ জুড়ে ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন, কোথাও ছেলেকে তিনি খুঁজে পাচ্ছেন না। এদিকে ছোট ছেলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, বাঁদিকের বক্সে লেখাটা দেখো, ইয়াঙ্গার অ্যান্টিফোলাস অ্যান্ড ড্রোমিও, এরা কিন্তু বড় অ্যান্টিফোলাসকে খুঁজবার জন্যে ইফেসাস নগরীতে উপস্থিত হয়ে গেছে। তো ইফেসাস নগরীতে চলে এসেছে ছোট অ্যান্টিফোলাস, তার দাদা বড় অ্যান্টিফোলাস বা এল্ডার অ্যান্টিফোলাসকে খুঁজবার জন্য। এদিকে ছোট ড্রোমিও, তার যে চাকর ছোট ড্রোমিও, তারও ইচ্ছে হচ্ছে তার দাদাকে খুঁজবার জন্য, কারণ তার দাদা বড় ড্রোমিও সেও হারিয়ে গেছে সেই জাহাজডুবির ফলে। কাজে অ্যান্টিফোলাস তার দাদাকে খুঁজবার জন্য যেমন এসেছে, তার সঙ্গী তার চাকর ছোট ড্রোমিও সেও তার দাদাকে খুঁজতে এসেছে এবং দুজনেই উপস্থিত হয়েছে ইফেসাস নগরীতে। এবং তারা জানে না যে এই ইফেসাস নগরীতেই তাদের দুজনেরই দাদা আছে এবং তারা ভালোভাবে এখানে আছে। তো ইফেসাস নগরীতে তারা এসে উপস্থিত দাদাকে খুঁজবার জন্য। অপরদিকে ইজিয়ান, তিনিও গোটা গ্রিস জুড়ে, গোটা এশিয়া জুড়ে তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন, ছোট ছেলেকে। যে ছোট ছেলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস এবং তার সাথে তার যে ছোট চাকর ইয়াঙ্গার ড্রোমিও, তারা যে বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিওকে খুঁজতে বেরিয়েছে, অনেক কয়েক বছর পরেও তারা ফিরছে না। তাদেরকে খুঁজতে খুঁজতেই এজিয়ান ইফেসাস নগরীতে উপস্থিত হয়ে যান। বাঁদিকের বক্সের লেখাটা দেখো, ইন সার্চ অফ হিজ ইয়াঙ্গার সন, ছোট ছেলেকে খুঁজতে খুঁজতে এজিয়ান কামস টু ইফেসাস। এজিয়ান ইফেসাস নগরীতে চলে আসেন। এখন এই যে ইফেসাস নগরীতে চলে আসলেন ইজিয়ান, মোস্ট ইন্টারেস্টিংলি যেদিন এজিয়ান ইফেসাস নগরীতে এসে উপস্থিত হয়েছেন, ঠিক সেদিনেই কিন্তু তার ছোট ছেলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, তার সাথে ছোট ছেলের চাকর ইয়াঙ্গার ড্রোমিও, তারাও কিন্তু ইফেসাস নগরীতে উপস্থিত হয়েছে। কিন্তু তারা জানে না যে তারা একই জায়গায় অবস্থান করছে। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, যেই মুহূর্তে, যেদিন সকালবেলা ছোট অ্যান্টিফোলাস তার দাদাকে খুঁজতে খুঁজতে ইফেসাস নগরীতে উপস্থিত হলো, ইজিয়ান তার ছোট ছেলেকে খুঁজতে খুঁজতে ইফেসাস নগরীতে উপস্থিত হলো, সেদিনেই কিন্তু গোটা পরিবার একই জায়গায় চলে এসেছে, অথচ সেই পরিবার জানে না যে তারা একই জায়গায় অবস্থান করছে। আবার ইজিয়ান হলো সিরাকুসের মানুষ, আর ইফেসাস এবং সিরাকুস এগুলি হলো
একে অপরের কাছে তারা শত্রু, এনিমি স্টেটস। ইফেসাসের একটি কঠিন এবং নিষ্ঠুর আইন ছিল যে সিরাকুসের কোনো বণিক বা কোনো মানুষ তারা যদি ইফেসাস নগরীতে ধরা পড়ে তাহলে তাদের মুক্তিপণ দিতে হবে অথবা তার মৃত্যুদণ্ড হবে। এজিয়ন যখন ইফেসাস নগরীতে আসে তিনি ধরা পড়ে যান, তাকে বন্দি করা হয়, তাকে মুক্তিপণ দিতে বলা হয়, কিন্তু মুক্তিপণ দেওয়ার মতো টাকা বা অর্থ তার কাছে ছিল না। তাই তিনি মৃত্যুর জন্য প্রহর গুনছেন। ডিউক অব ইফেসাস তাকে একদিন সময় দিয়েছিলেন যদি কোনো সদয় ব্যক্তি মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করে তার জন্য। কিন্তু ইজিয়ন ভাবছেন যে এই ইফেসাস নগরীতে তিনি অপরিচিত, কেউ দয়া করে তাকে উদ্ধার করবে না। তিনি জানেন না যে তার ছোট ছেলে বড় ছেলে কিন্তু ইফেসাস নগরীতে অবস্থান করছে। যাই হোক, তিনি এটাও জানেন না যে তার স্ত্রীও কিন্তু এই ইফেসাস নগরীতেই আছে। এগুলি না জানার কারণে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন এবং ডিউক অফ ইফেসাস নগরীর যে রাজা বা ডিউক বা সামন্ত, তিনি ইজিয়নের কাছ থেকে তার জীবনের কাহিনী শুনতে চেয়েছেন যে আপনি বলুন কেন ইফেসাস নগরীতে আপনি এলেন, কি করে এলেন। এবং নিজের জীবনের কাহিনী বলতে বলতে তিনি যখন বলছেন তখনই কিন্তু আমরা অতীতের ফ্ল্যাশব্যাকে চলে যাই, অর্থাৎ যে দুদিনের ঘটনা আমরা গল্পের মধ্যে দেখতে পাচ্ছি তার আগের সমস্ত কাহিনী, জাহাজডুবি থেকে শুরু করে সমস্ত কাহিনী, অতীতের কাহিনী, তাদের পরিবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এগুলো সমস্ত কাহিনী আমরা ইজিয়নের মুখ থেকে জানতে পারি ইজিয়ন যখন তার নিজের জীবনের গল্প বলছেন ডিউক অফ ইফেসাসকে। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, তাহলে গল্পটির মধ্যে দুটো অংশ আছে। একটি হলো বর্তমান ঘটনা, দুদিনের ঘটনা আমরা পাবো এই গল্পের মধ্যে, আর অতীতের সমস্ত ঘটনা জানবো আমরা ইজিয়নের মুখ থেকে, তার জীবনের কাহিনীর বৃত্তান্ত থেকে আমরা জানতে পারব। এবং এই গল্পের মধ্যে যে হাসি, এই হাসি বা আনন্দ আমরা পাই সেটা হচ্ছে দুই ভাইয়ের একই রকম দেখতে হওয়ার কারণে, দুই ভাইয়ের মধ্যে যে সাদৃশ্য, সিমিলারিটি, এই সিমিলারিটির কারণে, এবং দুই ভাইয়ের যে সাথে যে দুজন চাকর আছে তারাও কিন্তু দেখতে একই রকম, সিমিলারিটি আছে তাদের মধ্যেও। এর থেকে কিন্তু বড় অ্যান্টিফোলাস, ইফেসাস নগরীতে যে অ্যান্টিফোলাস থাকে তার যে স্ত্রী, সে বুঝতে পারে না কোনটা তার স্বামী। তার দেওর যে একই রকম দেখতে এবং তার দেওরের চাকর যে তার চাকরের মতোই দেখতে, তার দেওর যে তার স্বামীর মতো দেখতে, এটা সে জানে না। ফলে সে তার দেওরকে স্বামী বলে ভাবতে থাকে। এই কারণে দুই ভাইয়ের একই রকম দেখতে হওয়ার কারণে, দুই ভাইয়ের দুই চাকরের একই রকম দেখতে হওয়ার কারণে যে ভুল হচ্ছে, এই ভুলটাই হচ্ছে কমেডি অফ এরর্স। এই ভ্রান্তিটাই হলো কমেডি অফ এরর্স। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এই কমেডি অফ এরর্স নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তোমরা এর পরবর্তী ভিডিও, যেখানে আমরা বিস্তারিত আলোচনা করব, তোমরা অবশ্যই সেটি তোমরা দেখে নেবে। এবং আমার এই ভিডিওটি দেখার পর তোমরা
তোমাদের র্যাপিড রিডার বই থেকে কমেডি অফ এরার্স গল্পটি পড়ে নেবে। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য যে অনেক কষ্ট করে ভিডিওগুলো আমরা আমি তৈরি করি তোমাদের সাহায্য করবার জন্য, চ্যানেলের বাকি ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পেতে থাকবে এবং ভিডিওগুলো দেখতে তোমাদের সুবিধে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।